আগের দিন আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু প্রচুর লোক একটাই কমেন্ট করেছো, দাদা এই জায়গাটার নাম কি, এই জায়গাটাতে কিভাবে যেতে হয়। তো আজকে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের বলবো এই জায়গাটার নাম কি আর কিভাবে যেতে হয়। তাই আজকে আমার এই ভিডিওটা যারা যারাই দেখছো না কেন, তোমাদের কাছে বলবো ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করে ভিডিওটাকে সেভ করে রাখো, যাতে তোমাদের যেতে সুবিধা হয়। এবং এই সুন্দর জায়গাটায় তোমাদেরকে আমি রেকমেন্ড করব, তোমরা কাপেল কিংবা ফ্যামিলি নিয়ে অবশ্যই যেও। একদিনের আনন্দ খুব সুন্দর আনন্দ করতে পারবে। আমি আর আমার বন্ধুরা মিলে কিন্তু দুপুরবেলায় গাড়ি নিয়ে আমাদের হালিশহর থেকে বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটার উদ্দেশ্য, এবং 3টে সাড়ে 3টে বাজতে বাজতে আমরা কিন্তু চলে এসেছিলাম এই জায়গাটায়। সত্যি জায়গাটা দেখে এতটা সুন্দর লেগেছে, প্রথমে কী সুন্দর রাস্তার পাশ দিয়ে পাটকাঠি সাজানো, এবং দেখেছো জলে কিন্তু ভরে গেছে। তবে যেটা এখানে গিয়ে বুঝলাম, এইখানে যেতে গেলে কিন্তু এই সময়টাই ঠিক যেতে হয়, মানে পুজোর আগে আগে, তবেই কিন্তু তুমি ওখানে জল পাবে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। হ্যাঁ, তবে আমরা রবিবার গিয়ে কিন্তু একটু মুশকিলে পড়েছিলাম, কারণ রবিবার দিনটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এরপর কিন্তু যেটার জন্য আমাদের যাওয়া নৌকো, হ্যাঁ সেখানে গিয়ে কিন্তু আমরা একটা বোট ফিট করে নিয়েছি, এবং পার হেড কিন্তু আমাদের 100 টাকা করে নিয়েছে। সত্যি কথা বলতে এই বিলে আমরা ঘুরতে আসবো আর অথচ নৌকো চড়বো না, সেটা কোনো দিন হয়? এখানে এটাই তো ফেমাস জিনিস, নৌকোর মধ্যে চড়ে সারা বিলটা ঘোরার। তো তোমরা যারা যারা জানো না এই বিলটার নাম কি, তো এই বিলটার নাম হচ্ছে ভর্তির বিল। এটা কিন্তু ব্যারাকপুর আর বারাসাতের মধ্যেই পড়ে। তোমরা যারা যারা কল্যাণী সাইড দিয়ে আসবে, তো তারা কল্যাণী হাই রোড হয়ে ডাইরেক্ট ব্যারাকপুর থেকে বারাসাতের দিকে চলে যাবে। মানে কল্যাণী হাইওয়ে আসলে একদিকে চলে যাবে ব্যারাকপুর স্টেশন, আরেকদিকে উল্টো দিকে চলে যাবে বারাসাত নীলগঞ্জের দিকে। তো তোমরা নীলগঞ্জের দিকে গিয়ে সেখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে ভর্তির বিল কোথায়, যে কেউ দেখিয়ে দেবে।